দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে এবার যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, মার্কিন মধ্যস্থতার সংঘাত বন্ধে সম্মত হওয়ার পরও কেন ভারত পাকিস্তান পরস্পরকে দোষারোপ করছে? পার্থ পার্থ মার্কিন মধ্যস্থতায় সংঘাত বন্ধে সম্মত হওয়ার পরও কেন ভারত পাকিস্তান পরস্পরকে দোষারোপ করছে? হ্যাঁ, কারণটা হচ্ছে একটা, যে কারণে আমরা শুরু করেছিলাম আজকে। তিন বাহিনী প্রধান যে ব্রিফিংটা করেছেন সেখানে কোথাও মেনশন করা হয়নি। এমনকি ভারতের বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব তারা বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পর্যন্ত আজকে বিবৃতি দিয়েছেন। কিন্তু কোথাও বলা হয়নি যে মার্কিন মধ্যস্থতায় এই যে সংঘর্ষ বিরতি ঘটনা ঘটেছে। কিন্তু আমরা জানি যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গত কয়েকদিন ধরেই ভারতের সঙ্গে যোগাযোগে ছিলেন। একই সঙ্গে আরবের ছেড়ে বিদেশমন্ত্রী দিল্লিতে এসছেন, পাকিস্তান হয়ে ঘুরে এসেছিলেন। কিন্তু যেটা ঘটনা হচ্ছে, ভারতের তরফ থেকে কোথাও সরকারিভাবে বলা হয়নি যে আমেরিকার মধ্যস্থতায় হয়েছে। উল্টে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন যে কাশ্মীর ক্ষেত্রে তিনি মধ্যস্থতাকারী ভূমিকা নিতে পারেন, সে বিষয়ে ভারতের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের তরফ থেকে বলা হয়েছে যে কাশ্মীর ভারত এবং পাকিস্তানের মধ্যে, দু দেশের মধ্যে ইস্যু, তাদের মধ্যে কোন তৃতীয় পক্ষ বা ত্রিপক্ষের দরকার নেই। অন্যদিকে সিন্ধু জলবন্টনে যে ইস্যুটা তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মহলে, সে বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্কা বলে দিয়েছেন যে এই বিষয়ে তাদের পার্থ পার্থ মানে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও মানে কয়েক ঘন্টা পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। তাহলে কি এখনো পাল্টাপাল্টি হামলা চলছে? সবশেষ পরিস্থিতি কি? গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত জম্মুর পুঞ্চ এলাকায় বেশ কিছু গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে, সেটা সরকারিভাবে স্বীকার করাও হয়েছে। এবং বাহিনীর তরফে যেটা বলা হচ্ছে যে দু তিন দিনের যে সংঘর্ষ ঘটনার তাদের পক্ষে উভয় পক্ষে কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বা ভারতের নির্দিষ্ট করে যেটা বক্তব্য, মানে ভারতের যে ডিজিএমও রাজীব খাই যেটা বলছেন যে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে বেশ কিছু জনবহুল গ্রাম এবং ধর্মস্থানে, মানে ভারতের ধর্মস্থান এবং গ্রামে আঘাত করেছে। কিন্তু কিন্তু ভারত কোনো অবস্থায় সন্ত্রাসী বা হামলাকারীদের ঘাঁটি ছাড়া অন্য কোনো জায়গায় আঘাত করেনি। এই অবস্থায় আজ সেই অর্থে রোববার ছিল সীমান্তে তুলনামূলকভাবে ঠান্ডা, কিন্তু ভোর রাত পর্যন্ত সীমান্তে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে এবং বেশ কিছু আহত ঘটনা পাওয়া গেছে। যেমন যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীরের সীমান্তরক্ষী বাহিনীর একজন ডাক্তার, তিনি পর্যন্ত আহত হয়েছেন এবং একজন সেনা জওয়ান মৃত্যু ঘটনা ঘটেছে। পার্থ, আপনাকে ধন্যবাদ এসিটিভির নিউজ আরও যুক্ত হওয়ার জন্য।